এই এত ভিড় ঠেলে কোথায় যাচ্ছি বলো তো? দাঁড়াও দাঁড়াও, সম্পূর্ণটা তোমাদের বলবো। তো আজকে ছিল উত্থান একাদশী। তো এই সময় আমার মায়াপুর যাওয়ার কথা হয়েও আমি যেতে পারলাম না, সে কারণে মনটা ভীষণ খারাপ ছিল। আর রাধা মাধবকে বারবার বলছিলাম যে তুমি কি আমাকে চাও না, সে কারণেই আমি কি মায়াপুর যেতে পারলাম না। তো উনি হয়তো একটু হলেও আমার কথাটা শুনেছেন। আমি চলে এসেছিলাম আমাদের হলদিয়ার ইস্কন মন্দিরে। হলদিয়াবাসী হওয়া সত্ত্বেও এই প্রথম আমি ইস্কন মন্দির দর্শন করলাম। তো সত্যি কথা বলতে মন্দিরে এসে মনটা একদম হালকা হয়ে গেছিলো। আর বলতে হয় যে এই হরে কৃষ্ণ মহামন্ত্রে অপূর্ব একটা শক্তি রয়েছে। সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়ে যখন প্রণাম করছিলাম, ভগবানের কাছে চাইছিলাম, কেন জানি না চোখ থেকে অজান্তেই জল চলে এসেছিলো। তো যাই হোক, শ্বশুরবাড়ির সকলকে নিয়ে, মানে আমি, শ্বশুরমশাই, মা আর রিহান মিলে চলে গেছিলাম আমরা মন্দিরে। আর এখানে দেখো, যেহেতু দামোদর মাস চলছে, সকল মিলে ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে। আর এই ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর যে মুহূর্তটা কি বলবো, অপূর্ব লাগছিল। আর এখানে ইস্কন মন্দিরের ভেতরেই যে দোকান রয়েছে, মানে ঠাকুরের টুকটাক জিনিসপত্র, ওইখানে মা কিছু দেখছিল। তারপর আমরা সকলে মিলে লাইন ধরে প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো সকলে মিলে বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।